আজ আমরা একটা দেখবো যে ভিএফডি বা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ কিভাবে কাজ করে। তো আমরা জানি এইগুলি হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। এটা আমরা মোটরের স্পিড কন্ট্রোল করতে ব্যবহার করি। যেমন মোটরের স্পিড কন্ট্রোল বলতে যে ইন্ডাস্ট্রিতে যে সমস্ত বড় বড় মোটরগুলো রয়েছে, রিভার্স ফরওয়ার্ড স্পিড কন্ট্রোল, এই সমস্ত আমরা কি করি না ড্রাইভ দিয়ে আমরা কিন্তু করতে পারি। অ্যাকচুয়াল স্পিড যদি কন্ট্রোল করতে হয় তাহলে আমরা কিন্তু ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে ছোট করে বলে থাকি ভিএফডি, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। এই ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ দিয়ে আমরা কি করি মোটরের স্পিডকে অ্যাকচুয়াল, যদি আমি বলি এক স্পিডে বা এক আরপিএম এ রাখবো, তাহলে আমরা কিন্তু যে কোনো রকম গিয়ার ড্রাইভ, চেন ড্রাইভ, পুলি ড্রাইভ এইসব দিয়ে কিন্তু আমরা 1 আরপিএম বা 10 আরপিএম এ কিন্তু আমরা রাখতে পারবো না। তাহলে আমাদের এই ইলেকট্রনিক্স একটা ডিভাইস যার নাম হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ মানে এটা কি, যে আমরা একটা ফ্রিকোয়েন্সিকে কি করছি ভেরি করে আমরা মোটরের স্পিডটাকে কন্ট্রোল করছি। তাহলে আমরা দেখো মোটরের স্পিড কন্ট্রোল আমরা মেশিনে আমরা পড়েছি যে যদি আমরা মোটরের স্পিড কন্ট্রোল করি তো স্পিড কন্ট্রোল করার জন্য কিন্তু 3-4 রকম পদ্ধতি রয়েছে, যেটা আমরা আমাদের ইলেকট্রিক্যালি সেটা আমরা কিন্তু অবলম্বন করতে পারি। কিরকম, যদি আমি ভোল্টেজকে কন্ট্রোল করি তাহলে আমার মোটরের স্পিড কন্ট্রোল হবে, যদি আমি ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করি তাও আমার মোটরের স্পিড কন্ট্রোল হবে, যদি আমি কারেন্টকে কন্ট্রোল করি তাহলেও কিন্তু আমার মোটরের স্পিডটা কন্ট্রোল হবে। এবং আরেকটা যেটা ওয়াইন্ডিং রয়েছে, যে আরেকটা রয়েছে টাইপ রয়েছে, যেই টাইপটা দিয়ে আমরা কিন্তু মোটরের স্পিড কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে পোল চেঞ্জিং মেথড। সেই পোল চেঞ্জিং মেথডেও কিন্তু আমরা, যেমন আমরা জানি যদি মোটর 2 পোল হয় তাহলে তার আরপিএম 3000 হয়, যদি 4 পোল হয় তাহলে 1500 হয়। তাহলে আমরা ওই পদ্ধতিটা কাজে লাগিয়েও, যেটাকে আমরা পোল চেঞ্জিং মেথড বলছি, তাহলে সেখানেও আমরা কিন্তু মোটরের স্পিড কন্ট্রোল করতে পারবো। কিন্তু পোল কিন্তু সবসময় আমরা যে একটা কাজের ফিল্ডে রয়েছি সেইখানে কিন্তু আমরা পোলটাকে চেঞ্জ করে কি আমি মোটরের স্পিড কন্ট্রোল করতে পারবো, সেইটাকে কাজে লাগাতে পারবো? কোনোদিন না, কারণ পোল চেঞ্জ করা এতটা সহজ নয়। তার জন্য আমরা কি করে থাকি, এখন ইলেকট্রনিক্স ডিভাইস যেহেতু আছে সেরকম আমরা কি ব্যবহার করছি, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। শুধুমাত্র এখানে ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করে একটা মোটরের স্পিডকে কন্ট্রোল করছি। প্রথমে কি করতে হয় না, এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছি যেটা আমরা বলছি ভিএফডি, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, সেই ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ দিয়ে আমরা কি করি না মোটরের স্পিডটাকে কন্ট্রোল করি। তো আমি এখানে মোটরের স্পিড কন্ট্রোল করছি কিসের মাধ্যমে, ফ্রিকোয়েন্সির মাধ্যমে, কারণ এখানে দেওয়া নামটা কি বলছে ভিএফডি, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। তো ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিটা যে কিভাবে কন্ট্রোল হচ্ছে, তাহলে আমরা জানি যে মোটর একবার হাই ঘুরবে একবার লো ঘুরবে, যখন আমি ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করব। তো আমি মোটরটাকে তো আমি সহজে বুঝতে পারবো যে কম ঘুরছে আর বেশি ঘুরছে। তো আমি এখানে যে একটা বাল্ব কানেকশন করে রেখেছি, সেই বাল্ব দিয়েই বুঝতে পারবো যে এক ফ্রিকোয়েন্সিতে বাল্বটা কেমন জ্বলে, 2, 3, 4, 5 যে কত যে ফ্রিকোয়েন্সিতে, এবং এই যে বাল্বটা রয়েছে 100 ওয়াটের যে বাল্বটা আছে সেটা কত ফ্রিকোয়েন্সি দিলে ফুল আলোতে আলোকিত হবে, সেটা আজকে আমরা দেখব। তার আগে আমি বলে দিই যে ফ্রিকোয়েন্সি, এই যে ভোল্টেজ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ যেটা রয়েছে বা ড্রাইভ যেটা রয়েছে, সেই ড্রাইভটা কিন্তু এই যে আমার এখানে নবটা রয়েছে, এই নবটা দিয়েও আমি কিন্তু নব দিয়েও বা এই পোর্টটা দিয়েও আমি এর কন্ট্রোল করতে পারি একে। আবার রিমোট কন্ট্রোল যদি হয়, মানে রিমোট কন্ট্রোল হলে আমি এটা দিয়ে অন করতে পারবো। দূরে দূরে আমি যদি নিয়ে চলে যাই, যে আমার একটা সেফ জোন চাই, সেখান থেকে আমি মোটরটাকে আমি কন্ট্রোল করব এইচএমআই ইয়ে দিয়ে, তাহলে ডেস্ক দিয়ে, তাহলে কিন্তু এই যে কন্ট্রোলারটা রয়েছে এর মাধ্যমে কিন্তু আমি দূরে থেকে মোটরের স্পিড কন্ট্রোল করতে পারি। যদি আমি পিএলসির মাধ্যমে করতে চাই তাহলে কিন্তু আগে আমাকে কি করতে হবে, যদিও আমি এটা সেটিং করার সময় আমি একটা প্রোগ্রাম করেছি যে আমি এখানে যে অন বাটন রয়েছে, রান বাটন রয়েছে, রান বাটনটা টিপলেই কিন্তু আমার এখানে মোটর অথবা যে যা কানেকশন করেছি সেটা অন হবে। কিন্তু যেহেতু আমি এখানে মোটর করব না, সে আমি এখানে ফ্রিকোয়েন্সিটাকে টেস্ট করব, তার জন্য আমি কি করে রেখেছি না এই পোর্টটার মধ্যে আমি সিলেকশন করে রেখেছি, প্রোগ্রাম করে রেখেছি এই পোর্টটাতে। প্রোগ্রামটা আমরা কোনো নেক্সট কোনো ইয়েতে দেখে নেবো যে কিভাবে প্রোগ্রাম করতে হয়। পিএলসি যেমন আমরা বলে থাকি প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল, যেটা আমরা যখন আগামী দিনে যখন আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করব সেখানে কিন্তু পিএলসি অবশ্যই লাগবে, বা পিএলসি যদি কাউরি জানা থাকে তাহলে কিন্তু তার পক্ষে কাজ করা খুব সহজ হবে। কারণ এখন সমস্ত কিছু সেন্সার আর পিএলসির মাধ্যমে, কন্ডাক্টর রিলে এইসবেরই মাধ্যমে কিন্তু এখন মানে যেহেতু প্রত্যেকটা প্ল্যান্টে এখন অটোমেশন সিস্টেম হয়ে গেছে, সবকিছু অটোমেটিক কাজ করে, তো সেইখানে আমরা কি করি মোটরের স্পিড অ্যাকচুয়াল রাখার জন্য আমরা কি করি ড্রাইভ ব্যবহার করে থাকি। তো ড্রাইভ আজকে আমি দেখবো যে ড্রাইভটা কত কিরকম ফ্রিকোয়েন্সি দিলে কিরকম বাল্বটা জ্বলছে, মানে যদি বাল্ব আমার সেই ফ্রিকোয়েন্সিতে চলে
জ্বলে, তাহলে আমার কি হবে, মোটর আমার সেরকম আরপিএম এ ঘুরবে। তাহলে আমি এখানে বাল্বে আমি দেখতে পারবো যে এখানে কত ফ্রিকোয়েন্সিতে আমার বাল্বটা জ্বলতে যায়। এক ফ্রিকোয়েন্সিতে তার কেমন বাল্ব দিচ্ছে, আলো দিচ্ছে, 2 3 4 5 এবং কত লাস্ট অবধি কত ফ্রিকোয়েন্সি দিলে এ বাল্বটা ফুল জ্বলে যাচ্ছে। বা ফ্রিকোয়েন্সি যে আমরা বলি যে পার সেকেন্ডে 50 বার অফ অন হয়, সেটা কিন্তু আজকে আমরা বুঝতে পারবো যে পার সেকেন্ডে, কিন্তু আমরা ধরতে পারবো না যে পার সেকেন্ডে 50 বার হচ্ছে, কিন্তু আমরা জানি যে এসি লাইন চেঞ্জেবল, এর মধ্যে ফ্রিকোয়েন্সি রয়েছে, এবং প্রত্যেক মুহূর্তে কি করছে, ও চেঞ্জ করছে কারেন্টটাকে। তো আমি দেখবো, এখন আমি এটা দেখো এখানে এখন কিন্তু আমার ড্রাইভ সিগন্যাল দিয়েছে কি, এখানে এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি এখন আমার 0 হয়েছে। এখন যদি আমি এখান থেকে ফ্রিকোয়েন্সিটাকে বাড়া কমা করি, যেহেতু আমি প্রোগ্রামটা আমি নবের মধ্যেই করে রেখেছি, তার জন্য কিন্তু আমি এখানে এটা কমা বাড়া করলেই কিন্তু আমার ফ্রিকোয়েন্সিটা কমা বাড়া হবে। আমি কি করেছি যে এখানে একটা এই যে AIAO যে ইয়েগুলো রয়েছে M1, এখান থেকে কিন্তু কানেকশন আমি এই সুইচের মধ্যে দিয়েছি, যাতে ড্রাইভটা অন করার সাথে সাথেই যাতে আমার বাল্বটা না জ্বলে যায়, তার জন্য আমি কি করেছি, একটা সুইচ কানেকশন করে রেখেছি, যে সুইচটা দেওয়া আছে এই বাল্বের সাথে। তাহলে এই বাল্বটার সাথে আমি বুঝতে পারবো যে এক ফ্রিকোয়েন্সি 2 3 4 কত রকম কোন ফ্রিকোয়েন্সিতে বাল্বটা কেমন কাজ করছে। তো দেখো এটা দেখো যে বাল্বটা আমি এখন এক ফ্রিকোয়েন্সিতে রাখবো। যদি আমার এক ফ্রিকোয়েন্সিতে বাল্ব জ্বলতো, তাহলে বাড়িতে আমাদের কিরকম মানে বাল্ব গুলো জ্বলতো। দেখো দেখো আমি এক ফ্রিকোয়েন্সিতে রাখার চেষ্টা করছি, এক ফ্রিকোয়েন্সি দেখুন এখন 1.1 আছে, আমি একে দাঁড় করাবো, একে দাঁড় করিয়ে বুঝতে পারবো যে আমার এক ফ্রিকোয়েন্সিতে, দেখো এখন ফ্রিকোয়েন্সি 1 হয়ে গেছে। দেখো এটা দীপ দাপ করে কেন জ্বলছে বলো তো, কারণ আমরা জানি যে এসি অল্টারনেটিং যে কারেন্ট রয়েছে, সেই কারেন্টটা কি হয় আমাদের চেঞ্জেবল, মানে প্রত্যেক মুহূর্তে কি হয় বলতো, পার সেকেন্ডে 50 বার অফ এবং অন হচ্ছে, আমরা জানি 50 হার্জ। তো এখন আমার এই বাল্বটা কত ফ্রিকোয়েন্সিতে চলছে, এক ফ্রিকোয়েন্সিতে, কারণ আমি এখানে ড্রাইভ সিগন্যাল দিচ্ছি ফ্রিকোয়েন্সি কত 1। তাহলে এই ফ্রিকোয়েন্সি যদি আমি আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে কিন্তু ওর এটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, পালসটা অনেক বেড়ে যাবে। দেখো আমি এখন 10 ফ্রিকোয়েন্সিতে রাখবো, দেখো আমি এখন প্রায় 10-এ রেখেছি, 10.1, ঠিক আছে। দেখো এখন কতটা কাঁপছে, মানে ও কিন্তু চেঞ্জ করছে, কারণ এটা এসি কারেন্ট। এবার দেখো এটা যে ফুল আলোতে কখন জ্বলবে, যখন আমি দেখো এর মধ্যে যখন আমি এখন ফুল করে দিয়েছি 50 হার্জ, মোটামুটি 30 যদি আমার ফ্রিকোয়েন্সি পেয়ে যায়, তাহলে দেখো কিন্তু বাল্বটা আমার কিন্তু ফুল আলোতে জ্বলছে, ঠিক আছে। তাহলে ফ্রিকোয়েন্সি যদি হেরফের হয়, ভোল্টেজ এবং কারেন্ট যদি সেম থাকে, তাহলে কিন্তু আমাদের বাল্ব, বাড়িতে যে ইনক্যান্ডেশন বাল্ব বলে এগুলো যেগুলি জ্বালাই, যদি আমরা এলইডি এখন ব্যবহার করি, এলইডি তে বুঝতে পারবো না এতটা, ফ্রিকোয়েন্সি যদি কম হয় তো এতটা বুঝতে পারবো না। কিন্তু আমরা এই যদি ইনক্যান্ডেশন বাল্ব যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখুন 30 ফ্রিকোয়েন্সি দেখুন ফুল আলোতে কিন্তু জ্বলছে। কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি ইন্ডিয়ান যে ইলেকট্রিসিটি যে রুলস রয়েছে, তার আমাদের ফ্রিকোয়েন্সি কত 50 হার্জ। তো 50 হার্জ আমাদের কিন্তু এখন দেখো এখন আর একটু বেড়ে গেল, এখন ফুল 50 হার্জে কিন্তু এখন বাল্বটা জ্বলছে, বুঝা গেল। তাহলে দেখো এখানে আমরা শুধুমাত্র যে এটা যে বাল্ব দিয়ে আমরা টেস্ট করলাম, এটা কিন্তু আমরা কি এটার জন্য আমরা কি ব্যবহার করি, এটার জন্য কিন্তু আমরা মোটর ব্যবহার করি। এইটা ইন্ডাস্ট্রিতে কি আমার বিভিন্ন স্পিডে আমার বিভিন্ন মেশিন আমাদের কাজে লাগে। তো আমরা কি করব, এখানে মোটরটাকে আমরা সেই পজিশনে বা সেই স্পিডে আমরা রাখতে চাই, তার জন্য আমরা ব্যবহার করি ভিএফডি, অর্থাৎ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, যার মাধ্যমে আমরা মোটরের স্পিডটাকে কন্ট্রোল করতে পারি। শুধু ড্রাইভের কাজ শুধুমাত্র স্পিড কন্ট্রোল না, তোমাকে আরেকটা জিনিস দেখাই। দেখো এই ড্রাইভ এসি কারেন্টে ডিসি করতে পারে, আবার সিঙ্গেল ফেজ এসি কে 3 ফেজ এসি তে পরিণত করতে পারে। তার প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি, পাশেই আমাদের আরেকটা ড্রাইভ রয়েছে, দেখো এখানে দেখো, এইটা হচ্ছে আমার 3 ফেজ এসি মোটর, ঠিক আছে, 3 ফেজ এসি মোটর। এটা দেখো এখানে আমি সাপ্লাই কত দিয়েছি, সাপ্লাই কি দিয়েছি, এদিকে দেখো ড্রাইভটা দেখো, এখানে সাপ্লাই দেখো এখানে কত এসছে 220 এসছে, অর্থাৎ 240 ভোল্ট সাপ্লাই এসছে, কিন্তু আমার আউটপুট কত 3 ফেজ, তাহলে এখানে 415 ভোল্ট বেরোচ্ছে। যদি মাল্টিমিটার নিয়ে দেখি আমরা সেই ভোল্টেজটাই পাবো,
মাল্টিমিটার নিয়ে করে দাও। মাল্টিমিটার নিয়ে চেক করছি। আমি আগে মেশিনটা অন করি। ধরো আমি এখন ড্রাইভটা অন করছি, দেখো ড্রাইভটা আমি রান করছি, ড্রাইভটা এখন কিন্তু রান হয়ে গিয়েছে, ড্রাইভটা অন হয়ে গেছে, আমার মোটরটা কিন্তু ঘুরছে। এখানে যদি আমি এখন ভোল্টেজটা মেজার করি তাহলে দেখতে পাবো এখানে কত ভোল্টেজ আছে। দেখো এখানে কিন্তু 326 বা 350 মতন ভোল্টেজ কিন্তু আমার দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো শুধুমাত্র যে ড্রাইভ, একটা ড্রাইভ যে শুধুমাত্র স্পিড কন্ট্রোলের যে কাজ করছে তাই নয়, আমাদের ড্রাইভ কি করে এসি কারেন্ট থেকে এসি থেকে ডিসি তে কনভার্ট করতে পারে, বা ডিসি থেকে এসি। দেখবে এখন যে গ্রামে যে সোলার সিস্টেম, যেই জল ট্যাঙ্ক গুলো বসানো হচ্ছে স্যার, তার উপরে সোলার যে লাগানো আছে, তো সোলার আমাদের কি দেয়, ফটোভোল্টিক সেল ডিসি দেয়। তার নিচে দেখবে এই জলের পাম্পটাকে অপারেট করার জন্য একটা ড্রাইভ ব্যবহার করা হয়, এই ধরনের ড্রাইভ ব্যবহার করা হয়। সেখানে আমাদের কি হয়, ড্রাইভটা কিন্তু এসি, তো ড্রাইভটা কি করছে ওখানে 3 ফেজ ডিসি করে এসি করে দিচ্ছে, ডিসি থেকে 3 ফেজ এসি তে কনভার্ট করে মোটরটা জলের জন্য ব্যবহার করা হচ্ছে। তাহলে শুধুমাত্র ড্রাইভ যে আমার স্পিড কন্ট্রোল করছে তা নয়, এসি কারেন্টকে ডিসি কারেন্টকে এসি করে দিচ্ছে, আবার সিঙ্গেল ফেজ এসি কে 3 ফেজ এসি তে কনভার্ট করে দিচ্ছে। তো আমরা নেক্সট কখন আবার দেখবো যে এই যে ড্রাইভকে কিভাবে কমিশনিং করতে হয়, কিভাবে আমাদের প্রোগ্রাম করতে হয়। একটা মোটরকে আমি হট করে এসে কানেকশন করে দিলাম যে মোটরটা ঘুরে যাবে, কোনোদিন হবে না। একটা মোটরে কি করতে হবে, পাওয়ার ফ্যাক্টর থেকে আরপিএম, কারেন্ট, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি সমস্ত কিছু এর মধ্যে প্রোগ্রাম করতে হবে, তবেই কিন্তু এই মোটরটা মানে এর হিসাবে এ সিগন্যাল দেবে, তবেই কিন্তু এই মোটরটা সেই হিসাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, তো আমরা দেখলাম যে ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সিতে বাল্বটা জ্বলছে। এখানে আমি একটা মোটরও দেখলাম যে মোটরটা আমার কত মানে ড্রাইভটা কিভাবে কাজ করছে। তো তোমরা আবার যখন তোমাদেরকে দেখাবো যে কিভাবে প্রোগ্রাম করতে হয়, ততক্ষণ এইটুকু। ভালো লাগলে